এ যেন এক পেয়েও হারিয়ে যাওয়ার যন্ত্রণা। গুমরে কেঁদে উঠছে মন, চোখের কোণে চিকচিক করছে জল। জেলায় জেলায় উঠে এসেছে সেই ছবি। সুপ্রিম নির্দেশে বাতিল 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি। এরই মাঝে রয়েছে আসানসোলের ধাদকা এনসি লাহিড়ী বিদ্যামন্দিরের 3 শিক্ষক। স্কুলে 3 জন, কিভাবে চলবে স্কুল? দেখুন, অবস্থা স্কুলে যদি টিচার কমে যায় তো স্কুলে তো একটু অসুবিধা হবেই। যেমন রীতিমতো কিছু কিছু টিচার রিটায়ার্ডও করছে, ঠিক আছে। তার মধ্যে স্কুলের টিচার যদি হঠাৎ কমে যায় তাহলে তো একটু অসুবিধা হয়। স্কুলে এমনিই আমাদের টিচার এখন কম, অ্যাপয়েন্টমেন্ট অনেক দিন ধরে হচ্ছে না। সেক্ষেত্রে আরও যখন টিচারদের চাকরি চলে যাচ্ছে তখন স্কুলে তো অসুবিধা হবে। এই কারণে এতগুলো ক্লাস তাদের অ্যালট করা ছিল, এবার সেই ক্লাসগুলো কিভাবে দেওয়া হবে না হবে। যারা অন্যায় করেছেন তাদেরকে শাস্তি পাওয়া দরকার, আর যারা অন্যায় করেননি তারা শাস্তি যেন না পায়। আসানসোলের রানীগঞ্জের বাসন্তী দেবী থেকে শুরু করে শিল্পাঞ্চলের বেসিক, ঢাকেশ্বরী, চেলিডাঙ্গা বা কিলেজরা সমস্ত স্কুলেই চাকরি গিয়েছে শিক্ষক শিক্ষিকা থেকে গ্রুপ ডি কর্মীদের। এই বিষয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকারা মর্মাহত, কিন্তু অন্যায়ভাবে চাকরি পাওয়া কখনোই কাম্য নয়। কিন্তু সত্যের পথে না হাঁটলে তো ছাত্রছাত্রীদের কাছে কিভাবে মুখ দেখাবে শিক্ষক শিক্ষিকা সমাজ, সেই নিয়েও উঠছে প্রশ্ন। আমাদের 12 জন চলে গেলে পঠন পাঠন শিক্ষণ কি করে চালাবো আমি জানি না, কারণ এরা আমাদের খুবই কম্পিটেন্ট ভাবে সার্ভিস দিয়ে আসছিলেন সব ধরনের কাজে। এই বয়সে যদি চাকরি তাদের চলে যায় তাহলে নতুন করে তাদের নানা রকম সমস্যা তৈরি হবে। এই বিষয়টা একটু সরকার যদি মানবিকতার দৃষ্টিভঙ্গির থেকে দেখে সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্যের তালিকা দিয়ে যদি তাদের চাকরি ফেরানোর ব্যবস্থা করেন, যোগ্যরা নিশ্চিতভাবে চাকরি ফেরত পাক, এটা আমরা সবাই চাইছি। সদ্য চাকরি হারিয়েছেন দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের 8 জন শিক্ষক শিক্ষিকা। বাতিল হলো স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়ে গেলে সমস্যায় পড়তে হলো স্কুল কর্তৃপক্ষকে। প্রায় 4000-এরও বেশি পড়ুয়া ও 32 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। খারাপ লাগছে, আমাদের তো ভালো এত ভালো টিচারগুলো ছিল, সব চলে গেছে। বাচ্চারা আসছে, বাচ্চারা জিজ্ঞাসা করছে স্যার টিচার আমাদের ভালো টিচার ফেরত আসুন, আমরা কি করতে পারি? আমি তো সরকার কাছে, সুপ্রিম কোর্ট কাছে আবার বিনতি করব, যে যোগ্য আছে তাকে চাকরি ফেরত দিন। এ বিষয়ে তৃণমূলকে এক হাত নিয়েছে বিজেপি বিধায়ক। যোগ্যরা অযোগ্য বাঁচাবার জন্য যোগ্যরাই মতো বসলেন। এই যে ধিক্কার জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে, সেই মুখ্যমন্ত্রী ধিক্কারের প্রতিবাদে সারা বাংলা জুড়ে বিজেপির পক্ষ থেকে অবস্থা। এই কারণে এই বাংলার মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্ত, এই বাংলার মুখ্যমন্ত্রী বেকার ছাপিয়ে ছেলেমেয়েদের সিনেমিনি খেলছেন। যোগ্যদের বাদ দিয়ে বলে যদি অযোগ্যদের আড় করার জন্য। এ বিষয়ে তৃণমূলকে কটাক্ষ সিপিএম নেতার। তাহলে এটাতে পরিষ্কার হচ্ছে যে তৃণমূলের লোকেরা কি বিপুল অঙ্কের টাকার বিনিময়ে অযোগ্য লোকেদের চাকরি দিয়েছে, আর এই অযোগ্য আর যোগ্যদের বাছাই করতে পারবে না বলেই আজকে তাদেরকে বলি দিতে হল। তাই যোগ্য ছেলেরা আজকে বলি হল। এ বিষয়ে মুখ খুলেছেন তৃণমূল নেতা। লক্ষণগুলো যে বিধায়ক যে লড়াই করছে, আজকে যে নাটক করছে, আমি একটা কথাই বলতে চাই, তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য ব্যক্তিদের শিক্ষকের পাশে আছে, থাকবে। আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি নাটক করে মানুষের মন কাটতে পারবে না। যোগ্য অযোগ্য বাছাইয়ে চাকরি হারিয়েছে প্রায় 26,000। ফলে স্কুলে স্কুলে যেমন শিক্ষকদের অভাব থাকছে, তেমনি যারা অযোগ্য, যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছেন, তাও কখনোই কাম্য নয়। ত্রিনন্দন চট্টোপাধ্যায় ও রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।